জলাশয় দখল এবং মাছ চুরির অভিযোগ এবার বিতর্কে হুমায়ুন কবির এবং একেবারে হুমায়ুন বাহিনীর বিরুদ্ধে জলাশয় দখল করে মাছ চুরির অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের চন্দনপুরে। মাছ ধরার সময় হুমায়ুন বাহিনীকে আটকালো পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। জলাশয় দখল এবং মাছ চুরির অভিযোগে এবার বিতর্কে জানালেন হুমায়ুন কবির। টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি রাজীব চৌধুরী। রাজীব, হুমায়ুন বাহিনীর বিরুদ্ধে ঠিক কি অভিযোগ উঠছে আর এই অভিযোগ নিয়ে হুমায়ুন কবির বা কি বলছেন? হুমায়ুন কবির 240 বিঘা 80 বিঘা চন্দন বিল, যেটা শক্তিপুরে অবস্থিত, এটা দীর্ঘদিন ধরে এটি খৈতান কোম্পানির পক্ষ থেকে লিজ নিয়ে এখানে মাছ চাষ করেন বলে হুমায়ুন কবির দাবি করেছেন। এবং গতকাল ওই খৈতান কোম্পানি শক্তিপুর থানাকে লিখিতভাবে জানায় তারা হুমায়ুন কবির ও তার সহযোগীর যে লিজ ছিল সেই তাদের লিজ তারা বাতিল করেছে। এবং এই মর্মে জানানোর পরে আজ সকাল থেকে কিন্তু পুলিশ সক্রিয় হয়ে ওঠে। আজ সকালবেলায় হুমায়ুন কবিরের লোকজন যখন মাছ ধরেন এবং তারপরে সেখানে যে অবৈধ একটা নির্মাণ চলছিল সবটা নিয়ে কিন্তু পুলিশ তদন্ত শুরু করে। হুমায়ুন কবিরের অভিযোগ, তিনি যখন তার লোকজন মাছ ধরার পর যখন তারা বিক্রি করতে যাচ্ছিলেন তখন পুলিশ সেই বিক্রিতে বাধা দেয় এবং সেই মাছ কেড়ে নেয় বলে অভিযোগ। যদিও পুলিশের পক্ষ থেকে সরাসরি একবারে দাবি করা হয়েছে তারা সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর যে সমস্ত তদন্ত শুরু করেছেন এবং আইনানুগ যে ব্যবস্থা রয়েছে তারা সেই ব্যবস্থা নেবেন। এবং এই ঘটনা নিয়ে কিন্তু হুমায়ুন কবির আজকে সরাসরি বহরমপুরে এসে তার বাড়িতে সাংবাদিক সম্মেলন করেন এবং একগুচ্ছ পুলিশের যে ওসি রয়েছেন তার বিরুদ্ধে ব্যক্তিগত অভিযোগ দায়ের করেন। এবং তার বক্তব্য, হুমায়ুন কবির বলেন, গোটা ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী বিধানসভায় বলার পর থেকে তার যে সমস্ত কর্মী রয়েছেন তাদেরকে গ্রেপ্তার, কাউকে ভয় দেখানো ইতিমধ্যে চলছে। এবং আগামীকাল তার যে হাজিরা দেওয়ার কথা, তিনি শক্তিপুর থানায় হাজিরা দেবেন না এবং 4 তারিখে তিনি রেজিনগর থানায় হাজিরা দেবেন এবং 7 তারিখে তিনি গোটা পুলিশি এই ধরনের কাণ্ড কারখানা নিয়ে তিনি সরাসরি হাইকোর্টে যাবেন, দিয়ে তিনি হাইকোর্টে তিনি অভিযোগ দায়ের করবেন এবং সুবিচারের জন্য। এবং তিনি আশঙ্কা প্রকাশ করেন এর মাঝে যদি তাকে কোনোভাবে গ্রেপ্তার করা হয় তার আইনজীবীরা হয়ে আদালতে যাবেন। এবং গোটা ঘটনা নিয়ে কিন্তু হুমায়ুন কবির কার্যত কিছুটা চাপে পড়েছেন।